বর্তমান সময়ে শিশু এবং নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে জাতীয় কনভেনশনে যোগ দিতে এবার রাজ্য থেকে এক প্রতিনিধি দল যাচ্ছেন হায়দ্রাবাদের উদ্দেশ্যে। আগামী 24শে জুলাই হায়দ্রাবাদে অনুষ্ঠিত হতে চলেছে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে এক জাতীয় কনভেনশন এবং সেই কনভেনশনে অংশগ্রহণের উদ্দেশ্যেই ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি দল এআইডিএসওর আগরতলা রেল স্টেশনে আজকে তারা উপস্থিত হয়েছেন এবং তারপরে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। কি উঠে আসছে এআইডিএসওর রাজ্য প্রতিনিধি দলের সদস্যদের বক্তব্য শুনুন। দেশ জুড়ে ছাত্রী, শিশু ও নারী নির্যাতন যে হারে বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখছেন। এই যে আরজিকর কাণ্ডর ঘটনা আমরা জানি, সারা ভারতবর্ষব্যাপী যেই ক্রমবর্ধমান হারে নারী নির্যাতন, শিশু ধর্ষণ, পাচার হচ্ছে, তার বিরুদ্ধে আগামী 24শে জুলাই হায়দ্রাবাদে এআইডিএসও কেন্দ্রীয় কাউন্সিলের আহ্বানে একটি জাতীয় কনভেনশনের আয়োজন করা হয়েছে। এই কনভেনশনে ভারতবর্ষের প্রখ্যাত শিক্ষাবিদ, জাস্টিস, বিজ্ঞানী থেকে শুরু করে বুদ্ধিজীবীরা সকলেই অংশগ্রহণ করবেন। সেখানে ভারতীয় বিজ্ঞানী গৌহর রাজা উপস্থিত থাকবেন। সেখানে উপস্থিত থাকবেন তেলেঙ্গানা হাইকোর্টের জাস্টিস ডক্টর জি রাধারানী। সেখানে উপস্থিত থাকবেন ভারতীয় অর্থনীতিবিদ পরকলা প্রভাকর সহ বিশিষ্ট বিদ্বজনরা। এই যে ক্রমবর্ধমান এই শিশু ধর্ষণ, নারী নির্যাতন, ছাত্রীদের উপর নির্যাতন হচ্ছে, তারই প্রতিবাদে এই জাতীয় কনভেনশন। সেই কনভেনশনে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য থেকে ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। আমরাও ত্রিপুরা রাজ্য কাউন্সিলের পক্ষ থেকে আজকে আমরা সেই কনভেনশনে যোগদান করছি। আমরা আপনাদের মাধ্যমে এই যে ক্রমবর্ধমান আক্রমণ, তার বিরুদ্ধে দেশ কেন্দ্রীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে রাজ্য থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিশু এবং নারীদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতীয় স্তরে জনমত গড়ে তোলার লক্ষ্যেই এই কনভেনশনের আয়োজন করা হচ্ছে। আর তার পাশাপাশি আজকে আগরতলা রেল স্টেশনে উপস্থিত সংগঠনের সদস্যরা তারা জানিয়েছেন যে শিশু এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সমাজ জুড়ে সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।